বাচ্চা মানুষ তো বেশি গ্রেভি দিলে খেতে পারবে না, তো অল্প করে দিচ্ছি। হা করো, তাহলে কম। এত রোদ, আকাশের কালারটা কত সুন্দর লাগছে। সকালবেলা তো ভেবেছিলাম রোদে উঠবে না, কিন্তু রোদটা এতটাই উঠেছে যে শীতকালেও গরম লেগে যাচ্ছে। নমস্কার সবাইকে, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কি আমি তো বলে দিচ্ছি, কিন্তু আগে যে জিনিসটা রান্না করবো সেটা ভালো করে ধুয়ে নিই। আজকে আমি গিয়েছিলাম বাজারে বাজার করতে, জানো তো। আর আমি বাজারে গিয়ে ফার্স্টে জিজ্ঞেস করি এটা কি মাছ, এটা কি মাছ। রান্না তো করে ফেলি, কিন্তু ফার্স্টে জিজ্ঞেস করি এটা কি মাছ। তো আমার কাতলা মাছ নেওয়ার ছিল, এইটুকুই ছিল আজকে মাছ। দেরি করে গিয়েছিলাম একটুখানি। মাছ তো নিয়ে এসেছি, তো রান্না করার আগে কি করতে হবে, ভালো করে মাছটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে আজকে মাছের পিসগুলো খুব একটা বড় নেই, ছোটই আছে, কারণ মাছ ছিলই না আজকে বাজারে। আজকের যে রেসিপিটা হবে ওটা একদম অন্যরকম। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যাব রান্না করার পালা। রান্নাঘরে চলুন আর দেখিয়ে দিচ্ছি আমার রান্না করতে আজকে কি কি উপকরণ লাগছে। আমি রান্নাঘরে চলে এসেছি আর শুরু করে দিচ্ছি আজকের রান্না। এদিকে কেটে রেখেছি আমি পেঁয়াজ, রসুনগুলো কুচি করে রেখেছি। টমেটোটা আমি কেটে নিই, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আজকে কি কি উপকরণ লাগবে। এইখানে তো আমি মাছটা ধুয়েই নিয়েছি, আর এখানে আছে কাজু বাদাম, চালমগজ, কিশমিশ আর টক দই। এইখানে যে জলে ভেজানো দেখছো, আমি এগুলোকে প্রায় 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা না ভেজালেও হবে, তার থেকে অল্প সময় ভেজালেও পারো। এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর গোটা গরম মশলা, আর ওদিকে সর্ষের তেল, ঘি। আর এখানে তো পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা। মাছের মধ্যে দিয়ে দেব একটু নুন, এরপরে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার মাছটা ভালো করে আমি মেখে নেব। মাছের মধ্যে আমার তেল, হলুদ, নুন ভালোভাবে মাখানো হয়ে গেল। তেলটা দেওয়ার একটাই কারণ, কড়াইতে লেগে যাবে না। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বসিয়ে দিচ্ছি কড়াই। তো এখানে আমি কাজু, কিশমিশ আর চালমগজটা নিয়ে নিয়েছি, সমস্তগুলো একসাথে বেটে নেব। আর এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বেশি নয়, অল্প পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইদিকে আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। হ্যাঁ বাবা, বাহ অনেক সুন্দর লাগছে তোমাকে। দেখো লিটল সিঙ্গাম, লিটল হাফ বাবা, ওটা লিটল সিঙ্গাম লেখা না। অনেক কিছু জানে, তোমাকে অনেক ভালো লাগছে বাবা দেখতে। তো আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি ভালোভাবে লাল লাল করে ভেজে। আর এইখানে আছে কাজু কিশমিশগুলো, সমস্ত কিছু আমি এখন বেটে নেব। তাই এখানে কাজু কিশমিশগুলো ভালোভাবে বেটে নিয়েছি, আর এখানে বেরেস্তাটাও বেটে নিয়েছি সুন্দর করে। আর এখানে রসুন বাটাটা। এখন আমি কি করব,
এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু, কিশমিশ আর চালমগজের পেস্টটা। ভালো করে কাচিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম অন্যরকম খেতে। এখন আমি এই চামচটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। কড়াইটা তো প্রায় গরমই হয়ে গেছে। আর কাঠের উনুনে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় না রান্নাটা? আপনারা কারা কারা কাঠে রান্না করেন অবশ্যই বলবেন। আমি তো প্রথমে কাঠে রান্না করতে পারতাম না, এখানটা যখন আমি রান্না করা শুরু করেছি তারপরে আমি কাঠে মোটামুটি রান্না করি। এখন পারি বলতে কি, হ্যাঁ মোটামুটি পেরে যাই, কিন্তু মাঝে মাঝে একটুখানি ধুয়ো হয়ে যায়, তো রান্না করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়। গ্যাসে রান্না করলে এতটা ভালো হয় না টেস্টটা, কাঠের রান্না করলে অনেকটাই ভালো হয় টেস্টটা। তেলটা এদিকে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। আর এই ঘিয়ের গন্ধটা যা দারুণ না, এটা বাড়িতে বানানো ঘি, আমি বানিয়েছিলাম। পরের বার যখন ঘি বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কিভাবে ঘিটা বানাই। তো তেলটা তো এখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে না আমি এবার দিয়ে দেবো মাছগুলো। এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মশলাটা একটু এরকম কাচিয়ে কাচিয়ে দেবো। এই মশলাটা কিন্তু আমরা ফেলে দেবো না, এই মশলাটাও ব্যবহার হবে। মাছগুলো এবার আমি একটু হালকা করে উল্টে দেব। মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু টাইম লাগে না ভাজতে, যেহেতু এর মধ্যে মশলা মাখানো আছে তাই খুব তাড়াতাড়ি কালার ধরে যায়। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আর কেটে রাখা টমেটো। এইদিকে এটা ভাজা ভাজা হতে থাক, আমি আরেকটা কাজ করে নেব। নিয়ে নিচ্ছি টক দইটা। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। আর জিরের গুঁড়ো দেবো। চামচটা ভেতরে ঢুকে গেছে, বেরোচ্ছে না, বেরিয়ে যাবে। আর জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যাতে কোনো লাম্পস না থাকে এইভাবে মিক্স করতে হবে। তো দেখুন একদম ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা পারলে আরো ভালো করে ফেটাবেন।
একদম যে দানা দানা ভাবটা থাকে না দইয়ের মধ্যে, সেটা যেন না থাকে। একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এইদিকে রসুন আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভালো ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে মাছটা মেখে রেখেছিলাম যেই মশলাটা দিয়ে, সেই মশলাটা বাটির মধ্যে যেটুকু থাকবে সেটা আমি কাটিয়ে এখন দিয়ে দেবো কড়াইতে। তো এটা আমি দিয়ে দিলাম কড়াইতে। আপনাদের একটা ছোট করে টিপস দিয়ে রাখি, আপনারা যখন মাছটাকে ম্যারিনেট করে ভাজবেন না, জালটা যে থাকবে উনুনের, গ্যাসে বানান বা কাঠের উনুনে, একদম অল্প রাখবেন, না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে, একদম মশলাগুলো সমস্ত কিছুই পুড়ে যাবে। তো হালকা জালে করবেন। মশলাটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দইয়ের পেস্টটা। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নিই। বাস সে কথাটাই হয়ে যাবে। সম্পূর্ণ যে মশলাটা আছে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। দইয়ের যে মিশ্রণটা দিয়েছিলাম ওখান থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি সেই দই যে মিক্স করেছিলাম যেই বাটিটাতে, তার মধ্যে একটুখানি জল দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে। তাতে আরো একটু পরিমাণ জল দিয়ে দেবো, মশলার বাটির জল। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঠিক আছে, গ্রেভিটা আছে এটা ফোটা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি এইখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই পিসটা দারুণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, ভেজে রেখে যে পেঁয়াজটা বাটা করেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। এটা আমি আগে দিইনি কারণ এটা একদম রেডি, পুরো ভাজা ছিল, ভেজে বেটে রাখা ছিল। আমরা যদি এটা আগে ইউজ করতাম তাহলে এটা একটা পুড়ে যেত, ওভারকুক হয়ে যেত, একটা পোড়া পোড়া গন্ধ বেরোতো। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আপনারাও যদি বাড়িতে এইভাবে কাতলা মাছের রোস্ট বানান তাহলে কিন্তু সবাই খেয়ে বলবে অনেক ভালো হয়েছে, আর কেউ কিন্তু কোনোদিন ভুলবে না। টেস্টটা একদম অন্যরকম হয়, একদমই আলাদা। কি দারুণ হয়েছে না কালারটা, একদম অসাধারণ। যখনই গ্রেভির কনসিস্টেন্সিটা এইরকম হয়ে যাবে তখনই বুঝবেন যে হয়ে গেছে আমাদের কাতলার রোস্ট। চিকেন রোস্ট, মাটন রোস্ট আমরা তো খেয়েছি, কিন্তু কাতলার রোস্ট কিন্তু কোনো অংশে কম লাগে না।
ধনে পাতাটা মাছের ওপরে এইভাবে ছিটিয়ে দেবো, তাহলেই কম। তো দেখলেন তো কত সহজে বাড়িতে হয়ে গেল কাতলা মাছের রোস্ট। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন কাতলা মাছের রোস্ট, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো খেয়ে। আর আমার রান্না যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। খাসির মাংস, তুমি খাসির মাংস চেনো? দেখো কাতলা মাছের রোস্টটা এতটাই ভালো হয়েছে, ওর মনে হচ্ছে খাসির মাংস। তো তোমার জন্য একটা ছোট্ট একটা পিস নিই। হ্যাঁ, তুমি তো খেতে পারো না, বাচ্চা মানুষ তো বেশি গ্রেভি দিলে খেতে পারবে না, তো অল্প করে দিচ্ছি। হা করো। পাপা কেমন হয়েছে খেতে? ওদিকে তাকিয়ে বলো, সবাইকে একটু বলে দাও কেমন হয়েছে মার রান্না। ভালো। কত ভালো? ওকে যদি কিছু বলা হয় তুমি আমাকে কত ভালোবাসো, কত ভালো হয়েছে বলে 20 টাকা। ওর কাছে 20 টাকা মানে 20 লক্ষ টাকার সমান। 20 টাকা ভালো লাগছে তো খেতে?